চাইলে একই পোস্ট মাল্টিপল ক্যাটাগরির আন্ডারে সিলেক্ট করা যায়। যে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে যদি কেউ যায়, তাও ওয়ার্ডপ্রেসের এই পোস্টটাও শো করবে। তো আমরা ডিফল্ট ভাবে ওয়ার্ডপ্রেসটা রাখলাম। এখন ট্যাগের একটা অপশন আছে। এই ট্যাগস বলতে এক একটা পোস্ট মানে কি কি কিওয়ার্ডের উপরে সার্চ হয় গুগলে, যে বিভিন্ন কিওয়ার্ড লিখে যে সার্চ করে না মানুষ, এই সার্চের কিওয়ার্ড গুলো আমরা ট্যাগ আকারে এগুলোর মধ্যে দিতে পারি। সাপোজ কেউ সার্চ করতে পারে ওয়ার্ডপ্রেস, আমি যদি কমা দেই, কমা দিয়ে দিয়ে অ্যাড করতে পারবো ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট, এরপরে ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস কোর্স, এরকম আরো যেগুলো আইডিয়া আছে এগুলো দেওয়া যেতে পারে। এরপরে ইন্টার দিলে এগুলো এক একটা ট্যাগ আকারে সেভ হয়ে গেল এই পোস্টের আন্ডারে। এরপরে এখানে একটা অপশন আছে স্ক্রিন অপশন, এখানে যদি ক্লিক করি দেন কিছু জিনিস এখানে ইনেবল করা আছে। ফরম্যাট, ক্যাটাগরি, ট্যাগস, সেটিংস, ফিচার, ইমেজ, এক্সার্ট একটা অপশন আছে। এটা হলো কি, যখন কোনো পোস্ট এইভাবে লিস্ট আকারে শো করে, এখানে শুধু পোস্টের টাইটেল থাকে, অনেক সময় পোস্টের টাইটেলের নিচে শর্ট একটা ডেসক্রিপশন থাকে 2 লাইনের, যে এই পোস্টটা কোন টপিকের উপরে, ওই টপিকের সাপোজ 1000 ওয়ার্ডের একটা সামারি 2 লাইনে লেখা আছে। তো ওইটাকে বলে হলো এক্সার্পড। এই এক্সার্প অপশনটা হলো এখান থেকে ইনেবল করে দিতে হবে। এটা ইনেবল করে দিলাম। তারপরে কাস্টম ফিল্ডস, এগুলা কমেন্টস, কমেন্টসের অপশন ইনেবল করলাম। স্লাগ, এটা আপাতত দরকার নাই। অথর, এটা থাক। মানে যদি প্রয়োজন হয় আমরা পরে ইনেবল করি, আপাতত এই কয়েকটা আমার প্রয়োজন। এটা চেক দিয়ে আপডেট করলাম। এখন যদি নিচে আসি, দেখেন এটা কিন্তু আগে শো করতেছিল না। এই পোস্টে কে কে কমেন্ট করছে এগুলো সব দেখা যাবে সম্ভব। এটা হলো এই যে অ্যাড কমেন্ট, এখানে থেকে চাইলে আমি কমেন্ট অ্যাড করতে পারবো। এটা ওদের রাখলাম। এই যে এক্সার্পটের যে বিষয়টা, এটাতে আমি একটা ডামি দুইটা লাইন আপাতত এখানে দিয়ে রাখি, এখানে দিলাম।